টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 মেয়েকে দর্শন করতে পারো তাহলে তোমার কি এমন শিক্ষা দিব না? কোন আইনে দিস আপনি টুনটুনি কেটে ফেলবেন? দাঁড়াও, যতই অন্যায় করুক না কেন একটা পুরুষকে যে এই যে টুনটুনি কেটে ফেললো, আপনি মেয়ে হিসাবে বলছেন যে আপনি ঠিক করছে। এখন একটা মেয়ে শুধু শুধু কেটে নিয়ে গেছে, এটা আমি কোনোভাবে কিছু মানতে পারতেছি না। তার স্বামী ভাই, আচ্ছা দাঁড়াও, তোমরা শোনো, তার স্বামীরটা কাছে তোমাদের হাতে জলেগা। শিখাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে, আর বক্তব্য হয়েছে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে 2 দিনের জন্য। তো ওই মেয়েটার ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে বিছনায়। ঘুমানোর পরে ওই সাকিব নাকি গিয়া ওই মেয়েটার শরীরে আবার হাত দিছে। হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে, সাকিবকে মারছে। শিখার যে বক্তব্য, সেই বক্তব্যে দেখা গেছে এখন সাকিব ভুক্তভোগী। উল্টা সাকিব কিন্তু এখন ফেসে যাবে। আরো কেন ফেসে যাবে? ওই মেয়ে মামলা দিচ্ছে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে দ্বিতীয়বার। একবার তাকে ধর্ষণ করছে, আবার তাকে ধর্ষণ করছে। এই কারণে তার ভাই সাক্ষী দিছে, এমনকি ওই মেয়ে সহ কেঁদে কেঁদে কোর্টে গিয়ে বলছে। কিন্তু শিখা বলছে যে ও আমার মেয়ের সাথে এত বড় কাজটা করছে দ্বিতীয়বার, তো ও যাতে আর কখনো এরকমের কাজ না করতে পারে সেই জন্য নাকি ওর এটা করা। কিন্তু ও বলে নাই যে আমি ওর সাথে সংসার করবো না, কিংবা আমি ওর সাথে থাকবো না। ও কিন্তু এটা বলে নাই, কিংবা আমি ওর ছেড়ে দিব, কিংবা ওর চরিত্র খারাপ। ওর তো চরিত্র খারাপ সে বলেই যাচ্ছে, কিন্তু তারপরে সেটা উল্লেখ করে নেই। কিন্তু সে এটা ওই পুলিশের কাছে স্টেটমেন্ট এটা দিছে এবং কোর্টেও এই কথাটা বলছে। মেয়েও কোর্টে গেছে, কোর্টে গিয়ে এই কথাটা বলছে। এত বড় একটা ঘটনা রে ভাই, এমনি এমনি কিন্তু ঘটে নাই। যে এই মেয়ে তার জীবনের সবকিছু শেষ করছে একটা ছেলের জন্য। যখন নাকি সাকিব আর একটা বিয়ে করছে, সে কিন্তু চাইলে তখন এই কাজটা করতে পারতো, তাও কিন্তু সে করে নাই। এই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জুনিয়র সাকিবকে কত টাকা হলে তুমি ছেড়ে দিবা, সে বলছে আমার কাছে ভিডিও সহ আছে 100 কোটি টাকা হলে তাকে ছাড়বে না, প্রয়োজনে তার হাড্ডি খাবে, মাংস খাবে, তাকে প্রয়োজনে মেরে ফেলবে। খাইলো না, মাংস খাইলো না, এমন একটা জিনিস খাইলোই না। তাহলে আরেকটা কথা দেখেন, ও ফেসবুক ওর একটা টিকটক আইডিতে বলছে 2 দিন পরে নতুন কিছু পাবা তোমরা। ওই যে মারামারি হইছে, আগে কিন্তু শিখা আমাকে রাতে ফোন দিছে। আমি বলি তোমাকে এটা বলছো না যে 100 কোটি টাকা দিলেও করবে না, আর আমাকে বলছে, আমাকে ডেকে নিছে কেন? আমিও তো গেছি তাদের বাসায় তাদের সমাধান করার জন্য। তোমাদের একটা জিনিস আছে দেখা, এটা করছে দেখা মানে হচ্ছে কি তোমরা এটা একতরফা ভাবে কথা বলো না। দেখেন আমরা দেখেন এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে। দেখেন উনি মহিলা হয়ে মহিলার সাপোর্ট টানছে। তুমি দাঁড়াও না, একটা ছেলে টুনটুনি কেটে ফেলবে, আপনি তার পক্ষ নিবেন, এটা সামনে আসে কেন? তোমার এই টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 মেয়েকে দর্শন করতে পারো তাহলে তোমার কি এমন শিক্ষা দিব না? কোন আইনে দিস আপনি টুনটুনি কেটে ফেলবেন? দাঁড়াও, তুমি কথা বইলো নিরপেক্ষভাবে। বলতেছি একটা ছেলে যতই অন্যায় করে টুনটুনি কেটে ফেলতে হবে। যে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বলবো। দেখেন আসলে দিন শেষে কিন্তু পুরুষ পুরুষের পাশে থাকে, নারী নারীর পাশে থাকে। তার মানে এটা কিন্তু এই যে আপু কিন্তু তা প্রমাণ করতেছে। আমার ভাই ওইটা কিছু না, আমি হচ্ছে গিয়া টোটালি একটা লিগ্যাল কথা বলতেছি যে কালকে আমি যেটা হয়েছে কোর্টে যেটা হয়েছে কোর্ট তো দেখবে প্রমাণ। আমি যদি শিখার যে বক্তব্য ওইটা হলো তো আমি ওরা 100টা করতাম। এখন একটা মেয়ে শুধু শুধু কেটে নিয়ে গেছে, এটা আমি কোনোভাবে কিছু মানতে পারতেছি না। তার স্বামী ভাই, আচ্ছা দাঁড়াও, তোমরা শোনো, তার স্বামীরটা কাছে তোমাদের হাতে জলেগা। তার লাগবে না কোনো কিছু, তার মা হওয়া লাগবে না, তার কোনো কিছু লাগবে না, সেই জন্য করছে। তাহলে তোমাদের সমস্যা কি? সে মা, কিন্তু সাকিবই তো ওরা সন্তান দিতে চায় না। সাকিব ফিজিক্যাল রিলেশন করলে ওরা সন্তান দিতে চায় না নাকি? এটা তো বাস্তব না, এইটা আমি মেনে নিতে পারলাম না। কারণ হচ্ছে আপনি যে কথা বললেন, যতই অন্যায় করুক না কেন একটা পুরুষকে যে এই যে টুনটুনি কেটে ফেললো, আপনি মেয়ে হিসাবে বলছেন যে আপনি ঠিক করছে। আপনার ছোট ভাই তো আপনি ঠিক করতে পারতেন না। দাঁড়াও, ও যে বক্তব্য দিছে যে আমার মেয়ের শরীরে হাত দিছে, আরে ভাই সে তো অসুস্থ লোক, সে সারাক্ষণ নেশা করে, সে তো এক এক কথা বলে। হ্যাঁ, সে তো বলতেই পারে, ওর দেখাই যায় নেশা করে। আমি ওইটা নিয়ে বলছি, এখন সত্যমিতা তোমরা বাইর করবা, এটা আইন বাইর করবে। সেটা বলেন আপনি যে আইন রয়েছে অবশ্যই না। দেখেন আপনার যদি বিন্দু পরিমাণ প্রতি কারো প্রতি ভালোবাসা থাকে, আপনার মনের মানুষ, ভালোবাসার মানুষ, সেই মানুষের অঙ্গ হানি করার জন্য আপনি একবার হলো বুক কাঁপতো, বেশি ভালোবাসে, একবার হলো বুক কাঁপতো, যাতে আর কারো কাছে না যেতে পারে। বেশি ভালোবাসা বলে না, বেশি ভালোবাসা। আরে এটা ভালোবাসা না। মেয়েরা পরকীয়া করে না, ছেলেরা ভালো হলে মেয়েরা কখনো পরকীয়া করে না। মেয়েরা নষ্ট হয় একমাত্র ছেলের কারণে। প্রবাসে দিনের পর রাত, রাতের পর রাত কষ্ট করে টাকা পাঠায় ঢাকায়, আর সেই টাকা দিয়ে সোনার গায়ে
কচি পোলা নিয়ে থাকে, তাহলে ভালো কারে বলবে? ও ভাইয়া তোমরা বিয়ে করে বউ রেখে প্রবাসে কেন যাও? আপনাদেরকে ওই বউদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, ভালো রাখার জন্য। ভাই ছেলেরা তোমরা ভালো হয়ে যাও, মেয়েরা অটোমেটিক ভালো হয়ে যাবে। এরা না, মেয়েরা ভালো হয়ে যান, কারণ আসলে এক হাতে তালি বাজে না। ভাইরাল যারা আছে না, এই যে আমি বিশেষ করে বলবো যে ভাইরাল যেগুলো আছে না, প্রত্যেকটার সাথে যদি এমন হয় না, যেই মেয়ের সাথে এমন করবে, প্রত্যেকটা মেয়ে যদি এমন করে দেয় না, তাহলে প্রত্যেকটা মানে মিডিয়া ভালো হয়ে যাবে। ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মোটাইয়া তারপরে নাই মেয়েদেরকে, এমন ভাবে পটায়, এমন ভাবে পটায়। যদি এখন কোন একটা মেয়ে বলে না আমার স্বামী নাই, আমার স্বামী বিদেশ আছে, কয়টা ছেলে আইসা যে ফেসবুকের মধ্যে গুতাগুতি করবে তার কোনো শেষ নেই। এই ঘটনা কি পরকীয়ার জন্য হচ্ছে? এই জুনিয়র সাকিব কিভাবে দুইটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড, মাঝখানে ও কেন বসবাস করবে? দুইটা হাজবেন্ড ওর জিন্দা আছে, তালাকও হয় নাই, ওই ছেলে কিভাবে কি ওর সাথে সংসার করে? এই যে শিখা যে সাকিবের সাথে যে কাণ্ডটা ঘটাইছে, হ্যাঁ, এটার আপনি আসলে কি চান সর্বশেষ? আমি কিছুই চাই না। শিখা যদি এইভাবে ওই ছেলের সাথে সংসার করে, তাহলে তোমাদের এত জলে কে? শিখা কি বলছে যে আমি ওই ডিভোর্স দিয়ে দিব? শিখার মেয়ে শরীরে যদি হাত দিয়ে থাকে, তাহলে শিখা ঠিক কাজ করছে। না না, ও তো আগের বারে বলে হাত দিছে, তখন কাটলো না কেন? ওই তো ওর স্টেটমেন্ট শুনেই তো বললাম, আমরা তো নিজেরা ছিলাম না। তাহলে সেটা আমি বলেন, তো চুপি সেটা দেখি বলেন নাই। আপনি যে ওইটাই তো বলছি। শিখার কথা আপনি বিশ্বাস করেন না, আছে, আপনি কি খুশি? আপনি স্যাটিসফাইড? সাকিব কি আমার জামাই লাগে? তাহলে আপনি খুশি শিখা কি কেন? আমার মা লাগে? তাহলে আপনি খুশি কেন? আমি কি খুশি? আমি দেখতেছি আপনি অনেক খুশি। তা আমি খুশি থাকবো না? এই ছেলেটার আমি 100 বার বলছি তুমি এই ঝামেলা থেকে বের হয়ে আসো। এই মেয়েটাকে আমি 100 বার বলছি, ওর বাড়িতে পর্যন্ত গেছি। আপনি জানেন আমার কতগুলো কাজ করছে, টাকা দিয়ে হেল্প কে করছে? আমি মেয়ে করছি, আর কেউ করছে জীবনে? এই যেখানে এছাড়া সাক্ষী আছে। না না, এখন আপনি আচ্ছা ভাই শোনেন, যে ছেলেরা আমি এতবার বলছি, আমি একটা অসুস্থ মানুষ না, আমি নিজে গেছি ওর নারায়ণগঞ্জে গিয়ে আমি এই ছেলেটারে বুঝাইছি, মেয়েটারে বুঝাইছি। পরে মেয়ে কান্দে কান্দে বলছে যে আপু আমার যত টাকা খরচ হয়েছে যদি ও দিয়ে দেয় তাহলে আমি সরে যাবো।